সমাজ কে দূরে থাক যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসা ও সম্মান করে। পিতামাতার আদেশ নিষেধ পালন করা কামনা করা যে জীবন ও আমল সে যেন আত্মীয়দের সাথে সৌন্দর্য একটা নির্বাচন সামনের সাথে উপরিটা সামনে পিছনে খেয়াল রাখবে সেগুলি সমাজ অর্জন করতে বিভিন্ন প্রতিবেশী কিভাবে ব্যক্তি বিভিন্ন কাজ আখলাক বলতে কি বোঝায়? আখলাক হলো মানুষের ভিতরের স্বভাব এবং সেই স্বভাবের ভিত্তিতে দৈনন্দিন জীবনে যে আচার আচরণ প্রকাশ পায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আখলাককে মনকে মাপকাঠিতে বিচার করা হয়। এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিফলন। দিনমাত্র জীবন নিন্দনীয় কাজ করার ব্যবস্থা জীবনগুলো অনেক উপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা করা ফলে মানুষের বুঝি ও শত্রুতা সৃষ্টি হয় তার সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। ইসলামে জীবনকে মূল্য ভাইয়ের ধ্বংস হওয়ার সমতুল্য বলা হয়েছে, যা এক ভয়াবহতাকে নির্দেশ করে এবং আত্মীয় স্বজনের অধিকার করতে বিবেচনা আত্মীয় স্বজনের অধিকার করতে বোঝায় নিকটাত্মীয়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা। এর মধ্যে রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে সাহায্য করা, সুখে দুঃখে পাশে থাকা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। এরপর তখন গণনামূলক কাজে সত্যবানের একটি বাস্তব ঘটনা বর্ণনা করা হয়েছে। অনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়েছিলেন সর্বদা সত্য কথা বলার জন্য। সে ব্যক্তি পূর্বে অনেক খারাপ কাজ করতেন, কিন্তু সত্য বলার উপদেশ মেনে চলার পর তিনি বুঝতে পারেন যে সত্য বলে অপরাধ প্রকাশ হয়ে যাবে। এই উদ্ভাবন তাকে ধীরে ধীরে চুরি ও শিক্ষার মতো খারাপ কাজ থেকে দূরে সরে রাখে এবং তিনি একজন সৎ মানুষে পরিণত হন। এরপর দিনবাদ্যাসে পিতামাতার অধিকারের উপর নাতির মতো রচনার একটি ব্যবস্থা ইতিহাসের নাতির নিরক্ষা এটাকে অহমান করে ইসলামের পিতামাতাকে অত্যন্ত উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং তার অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কোরআন ও হাদিসে পিতামাতার প্রতি সম্মান, শ্রদ্ধা আর মনের বহু নির্দেশ রয়েছে। প্রথমত পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা সন্তানের অবলম্বনের প্রধান কর্তব্য। দ্বিতীয়ত পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর দেওয়া হয়, বিশেষ করে যত্ন করা, বৃদ্ধ হওয়ার এবং নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম করা। তৃতীয়ত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং তাদের খুশি রাখার চেষ্টা করা সন্তানের কর্তব্য। চতুর্থত পিতামাতার জন্য দোয়া করা সন্তানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সংসারের জান্নাত। অন্য হাদিসে তিনি বলেছেন, পিতা সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি এবং পিতা অসন্তুষ্টিত আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতার অধিকার সঠিকভাবে পালনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। যে সন্তান তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে এবং ইহকাল ও পরকাল কল্যাণ লাভ করে। এবং ইমাম দেশের হল ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো। ধূমপান ও মাদকাসক্তির মানবতার জন্য ধূমপান শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। মাদকাসক্তি শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে এবং মানসিক সমস্যার সৃষ্টি করে। এছাড়াও এই দুটি অভ্যাস অর্থ অপচয় থাকা, পারিবারিক অশান্তি সৃষ্টি করা এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
মাথাটা সত্যি অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। এখন রয়েছে একটু কয়েকটা যেমন বলছেন 1 নাম্বার একমাত্র জানলা পদ্ধতি নিয়ন্ত্রণীয় আচরণ। 2 মানুষের সুসম্পর্ক সৌহার্দ্য বন্ধুত্ব গড়ে তোলার পিছনে নিম্নের কোনটির ভূমিকা অর্থাৎ আনসার খাওয়া আগে আমরা এরপর প্রতিবছর 3-4 মাসের হবে মুস্তাফিজ এবছর এসএসসি পরীক্ষার্থী স্কুলে তার সহপাঠী বন্ধুবান্ধবদের সাথে যেমন চমৎকার বন্ধুত্ব এবং শিক্ষকদের সাথেও চমৎকার সম্পর্ক। শিক্ষকরা তাকে অসংখ্য ভালোবাসে, শুধু কি তাই, সে পশু পাখি ও পরিবেশের সাথে ভালো আচরণ করে, এজন্য সবার ভিতর সে খুবই প্রিয়। 3 মুস্তাফিজের এই গুণগুলোর নিম্নের কোনটির কারণে হচ্ছে খাওয়া আখলাক বা চরিত্র। 4 যুবকদের মুস্তাফিজের কর্মকাণ্ডের ফলস্বরূপ খাওয়া এবং 3 শিক্ষকগণ সম্মান পাবে, আমাদের জ্ঞান হবে, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিতভাবে ব্যবহার করতে ভূমিকা এবং দিতে হবে। এরপর পরের পৃষ্ঠের মধ্যে আরো কিছু বসে গেছে প্রতিপত্তি করে বাচ্চা ছাড়ানো দিতে হবে। নাতি ও জামিন সহপাঠী একদিন জামিন রুজু করার জন্য তারা নিজের ত্যাগের জন্য নামাজ পড়ে।